বিসমিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। এখন আমরা আলোচনা করছিলাম ধারায়ের উপর বা সিকুয়েন্স, ক্রম বিষয়ের উপরে। এটি বুঝতে আপনাকে একটি সহজ উদাহরণ দেব। যখন আমরা একে অপরের সাথে কথা বলি, কখনো কখনো বলি আমাদের একটা, দুইটা বা তিনটি বিষয়ের উল্লেখ করতে হয়, যেমন খানা আনিও, গ্যাস বরি আনিও এবং আরও কিছু বলি। এটি একটি, দুইটি, তিনটি বিষয়ের একটি তালিকা থাকে যা আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি। এই তালিকায় প্রথম একটি বিষয়, তারপর দ্বিতীয় বিষয়, তারপরে তৃতীয় বিষয় থাকে। যেমন বলি, আমি দিন রাত কাজ করেছি, বা আমি রাত দিন কাজ করেছি। আগে দিন তারপর রাত, বা আগে রাত তারপরে দিন। মানুষ যখন কথা বলে তার মনে থাকে না যে আগে কি বলেছে এবং পরে কি বলেছে। যদি আমি 5 মিনিট পরে আপনাকে জিজ্ঞেস করি আপনি দিন রাত বলেছিলেন নাকি রাত দিন বলেছিলেন, আপনার মনে থাকবে না। আমাদের এই বিষয়ে সচেতনতা থাকে না যে একে খুব চিন্তা করে বলা উচিত, দিন আগে বলবো নাকি রাত আগে বলবো, শোনা আগে বলবো নাকি দেখা আগে বলবো। এটি অচেতনভাবে ঘটে, যা মাথায় আসে আমরা বলে দিই। ঠিক আছে। কোরআন অনেক স্থানে একটি সিকোয়েন্স বা বিষয়গুলির একটি ধারাবাহিকতা দিয়েছে আয়াতের মধ্যে। আর সেগুলির মধ্যে কিছু আশ্চর্য পর্যবেক্ষণ আছে। যদি সেগুলি লক্ষ্য করেন তাহলে কিছু বিষয় খুব সুন্দরভাবে সামনে আসবে। এটি একটি খুব সহজ উদাহরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখজনা মিনান নাবিয়িনা মিসাকহুম, যখন আমরা নবীদের থেকে তাদের মিসাক নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি, অর্থাৎ তাদের থেকে পাক্কা প্রতিশ্রুতি নিয়েছি। এখানে বলা হয়েছে ওয়ামিনকা, ওয়ামিন নূহিন, ওয়া ইব্রাহিমা, ওয়া মূসা, ওয়া ঈসা ইবনে মারিয়াম। নামগুলি নিশ্চয় বুঝতে পেরেছেন কোন কোন নবীদের নাম আছে। নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, তারপরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তবে এটি কি ঐতিহাসিক ক্রম কিনা? ঐতিহাসিকভাবে প্রাচীন নবী হলেন নূহ আলাইহিস সালাম, তারপরে ঐতিহাসিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ঐতিহাসিকভাবে মূসা আলাইহিস সালাম, এবং শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর কাছাকাছি সময়ে ঈসা আলাইহিস সালাম। এটি কি ঐতিহাসিক ধারা নাকি? কিন্তু এই ক্রম ভেঙে, এই ধারাবাহিকতা ভেঙে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ প্রথমে করেছেন। ওয়াইজ আখজনা মিনান নাবিয়িনা মিসাকহুম ওয়া মিনকা। আপনাকে, আপনাকে বলতে কোন দিকে উদ্দেশ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা হয়েছে এবং তারপরে বাকিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই কথাটি নবীজিকে দিয়ে শুরু হয়েছে। যদি সত্যি ঐতিহাসিক ক্রমের গুরুত্ব থাকতো, ধারাবাহিকতার গুরুত্ব থাকতো, তাহলে মিনকা কোথায় থাকতো? শেষে থাকতো। যেমন ওয়াইদ আখজনা মিনান নাবিয়িনা মিসাকহুম ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারিয়াম ওয়া মিনকা। আসলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এর উচ্চ মর্যাদা বিবেচনা করা হয়েছে। তার উল্লেখ সমস্ত নবীদের আগে করা হয়েছে। এতে আরও অনেক হিকমত, জ্ঞান, প্রজ্ঞা রয়েছে। অনেক হিকমতের মধ্যে একটি হলো যে সব পয়গম্বর, যারা যারা পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বরের সারাংশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি সারাংশ। অর্থাৎ যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেন, তবে আপনি নূহ আলাইহিস সালামকে বুঝে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলে আপনি মূসা আলাইহিস সালামকে বুঝে গেলেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলেন, ঈসা আলাইহিস সালামকে বুঝে গেলেন। এই 4 নবীকেই বুঝতে পারবেন। তো এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা ও স্থান, যা কেবল মিনকা এর শুরুতে আনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আয়াতের শুরুতে নিয়ে আসলেন। এছাড়াও আরও একটি সহজ উদাহরণ, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। খুব বিখ্যাত একটি আয়াত, যাকে সূরা ফাতিহার সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এর তাফসির হিসেবে বিবেচনা করা হয়। কোরআনের নীতিগুলির মধ্যে একটি হলো যে কোরআন নিজেই তার কথার ব্যাখ্যা করে। কোনো কথা কোনো জায়গায় ইখতিসারের সাথে সংক্ষিপ্তভাবে বলে দিলেন এবং তারপরে পরবর্তীতে কোনো জায়গায় এটি আরও বিস্তারিত বলে দেন। ফাতিহায় বলা হয়েছে, যাদের উপর আপনি আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাযিনা আন'আমতা আলাইহিম,
তারা কারা? এখানে এ কথাটি পরিষ্কার করে দিলেন। এখানে 4টি দলের উল্লেখ করা হয়েছে। নবীগণ অর্থাৎ নবীগণ, সিদ্দিক সত্যবাদী, শহীদগণ এবং সালেহীন অর্থাৎ সৎকর্মশীলগণ। সিদ্দিক শব্দের ক্ষেত্রে এটি সিগাতুল মোবালাগা, অতিশয় অর্থে ব্যবহৃত, জোরদার করা হয়েছে, যার মানে খুবই সত্যকে আঁকড়ে ধরার ব্যক্তি, খুবই সত্যবাদী এবং সব অবস্থায় সত্যকে ধরে রাখার ব্যক্তি, তাকে সিদ্দিক বলা হয়। যিনি সত্য বলেন তাকে সাদিক বলা হয়, আর যিনি সবসময় সত্যের সাথে থাকেন তাকে সাদিক বলা হয়। একে সত্যিকারের বন্ধুও বলা হয়। কিন্তু সিদ্দিক হলো সিগাতুল মোবালাগা, অতিশয় সত্যবাদী, অর্থাৎ যিনি যে কোনো পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে ধরেন, যাই হোক সত্যকে কখনো ছাড়েন না, তাকে সিদ্দিক বলা হয়। এখানে সহজ একটি বিষয় হলো, এখানে মর্যাদার কথা বলা হচ্ছে। সবচেয়ে উচ্চ মর্যাদা হলো নবীগণের, এরপরে তারপরে রয়েছেন সিদ্দিকগণ, যারা নবীগণের কথাকে সত্য হিসেবে মেনে নিলেন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো কষ্টের পরিস্থিতি হোক না কেন, পরিবার বা সমাজ যাই বলুক না কেন, নবীগণের কথা থেকে সরে আসেন না, তারা হলেন সিদ্দিকগণ। তারপরে রয়েছেন শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছেন। এরপরে রয়েছেন সালেহগণ, যারা সমস্ত সৎ মানুষ, যারা ভালো কাজ করেছেন এবং নিজেকে শুদ্ধ করেছেন। এতে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে যে এখানে সংখ্যার দিক থেকে কম থেকে বেশির দিকে যাচ্ছে, ক্রমের ধারাবাহিকতায়। সবচেয়ে কম সংখ্যায় রয়েছে নবীগণ, তারপরে বেশি রয়েছেন সিদ্দিকগণ, তারপরে বেশি সংখ্যায় রয়েছেন কারা? শহীদগণ, এবং সবচেয়ে বেশি কারা সংখ্যায়? সালেহগণ। এটি খুবই সুন্দর যে বিষয়টি শেষে বলা হয়েছে, ওয়াহাসুনা উলাইকা রফিকা, যারা কতই না উত্তম সঙ্গী, কতই না ভালো রফিক এরা, কতই না সুন্দর রফিক এরা। আরবিতে রফিক শব্দটি রিফ থেকে এসেছে, রিফক, যার মানে হলো ঠেক দিয়ে আরাম করা। যদি খুবই আরামদায়ক সোফা হয় তাকে মিরফাক বলা হয়। মিরফাক। মুরতাফাক হলো সেই জায়গা যেখানে আপনি আরাম করে বসেন, যেখানে সব কিছু খুবই আরামদায়ক হয় এবং আপনি পিছনে আরাম করে ঠেক দিতে পারেন। এমন বন্ধু যার সাথে আপনাকে শিথিল করে দেয়, যার সঙ্গ একদম রিল্যাক্স। কিছু লোক থাকে যারা অতিথি, কিন্তু তাদের সাথে বেশি ফর্মালিটি থাকে, আনুষ্ঠানিকতা থাকে, তখন আপনি নিজেকে একটু সাবধানে রাখেন। আর কিছু বন্ধু থাকে যাদের সাথে আপনি পুরোপুরি আরাম বোধ করেন, হাসি মজা অবাধ ইনফর্মালিটি। সে কেমন বন্ধু? তার নাম কি? রফিক। রফিক। বিস্ময়কর বিষয় হলো, এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি বিষয় বলেছেন যে এই 4 গ্রুপ, এই 4 দল একে অপরের সাথে কেমনে থাকবে? রফিক। আমাদের তাদের সাথে রফিক হওয়ার সুযোগ দেওয়া হবে। বুঝে আসছে? বিষয়টি বুঝতে কষ্ট হয়, কারণ আমরা তো জানি নবীদের আমরা কতটা সম্মান করি, তাদের মর্যাদা কতটা। আমাদের তো এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে যদি বাবা ঘরে চলে আসে তাহলে সবাই সোজা হয়ে যায়, শিক্ষক ক্লাসে এসে যান তাহলে সবাই সোজা হয়ে যায়। বন্ধুরা নিজেদের মধ্যে হাসি মজাক করছিল, কিন্তু কেউ এসে গেলে বিষয়টা পাল্টে যায়। একটি ফর্মালিটি থাকে, আনুষ্ঠানিকতা থাকে, একটি শিষ্টাচারের বিষয় থাকে যে আমরা পুরোপুরিভাবে রিল্যাক্স হতে পারি না কারো সামনে। কিন্তু জান্নাতের উপহারের মধ্যে একটি উপহার হলো যে এই 4টি গ্রুপের মধ্যে কি হবে? রিফক, কোমলতা, আরাম। আপনি আরামে থাকবেন, আপনার কোনো দ্বিধা থাকবে না। ও হাসুনা উলাইকা রফিকা আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাআলা আমাদের তাদের মধ্যে বানিয়ে দিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। এবং তারপর এটার মধ্যে একটি বিষয়, এই যে নবীদের মর্যাদা কোথায় আর একজন সৎ ব্যক্তির মর্যাদা কোথায়, তাদের মধ্যে এত বড় পার্থক্য আছে। কিন্তু আল্লাহ তাআলা কতটা রহমতের সাথে এই মর্যাদাকে ওই মর্যাদার সাথে রফিক হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামীতে আমরা একটি উদাহরণ নিয়ে কথা বলবো, অনেক সুন্দর, এই যে শোনা এবং দেখা এর মধ্যে সম্পর্ক। তো আজকে তুর্কি তাক বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনি হাকিম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।